আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি এবং এইচএসসি জন্য প্রস্তুতি নিচ্ছ, 2025 সাল তোমাদের জন্য এই ভিডিও। কমপ্লিটিং সেন্টেন্সের এই পর্বে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা একটি বাক্য তৈরি করবে। তো এই বাক্য তো তোমরা এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে, এই সেন্টেন্সটি থেকে একটি পরিপূর্ণ বাক্য দিয়ে এটিকে সম্পন্ন করতে হবে। তো তোমাদের আজকে আমি যে জিনিসটা স্পেসিফিকলি দেখাবো সেটা হচ্ছে তোমরা কিভাবে একটি সেন্টেন্স থেকে বাক্য আসলে তৈরি করতে পারবা। তো আসলে বাক্য যদি তুমি তৈরি না করতে পারো তাহলে কিন্তু তোমার এই সেন্টেন্স মেকিং হবে না। তো আজকে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। মোস্ট অফ দ্য রিভার্স আর গেটিং পলিউটেড ডে বাই ডে, ইট ইজ হাই টাইম। তাহলে আমাদের অধিকাংশ নদী কিন্তু দূষিত হচ্ছে দিন দিন। এটা ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলতে চাই, সেটি হচ্ছে এইখানে যে রুলস গুলো দিয়ে থাকবে সেগুলো আমরা কোনো গঠনমূলক রুলস, মুখস্থ রুলস শিখবো না। আগে বাক্য কেমন আসে সেরকম বাক্য দিয়ে শিখবো। এবং মনে রাখবা, এই যে রুলস গুলো আমি গোল দিয়ে দিব সেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন আসবে। তার মানে এটি একটি সাজেশন আকারেও তুমি বলতে পারো যে ইট ইজ হাই টাইম। এটি থেকে কিন্তু বারবার প্রশ্ন থাকে। তো এই যে বাংলা দাঁড়ালো আমাদের এই নদীগুলো গেটিং পলিউটেড ডে বাই ডে, দিন দিন দূষিত হচ্ছে, ইট ইজ হাই টাইম। এটা উপযুক্ত সময় কি করা, এই এই দূষণ থামানোর, এই দূষণ থামানোর। তাহলে এইবার দেখো, তোমাদের আমি এই এই যে দূষণ থামাতে হবে, তাহলে এই দূষণ কারা থামাবে? তোমাকে আমি একটা সহজ বুদ্ধি দিব, তুমি একটা সাবজেক্ট নিবা। তাহলে এই ইট ইজ হাই টাইম, এই দূষণ কিন্তু আমরা থামাবো। এই জায়গাটা মাথায় রাখবা। তাহলে কি লিখবা? এই যে উই, এই যে, তাহলে এই এবার কাজ কি, এটা মনে রাখবো সব গঠন আমরা এইভাবে লিখবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে। তো তাহলে আমাদের সাবজেক্ট হয়ে গেছে। তাহলে উই, এবার এই যে ভার্ব কি, থামানো, কাজটা কি, থামানো। তাহলে স্টপ, হ্যাঁ, STOP। এখন মনে রাখবা, যখন ইট ইজ হাই টাইম থাকবে তখন এই যে সাবজেক্টটা নিব, তারপরে ভার্বটি তোমরা 2 নাম্বার দিয়ে দিবা। তাহলে এইরকম এই এই গঠনটা তোমরা এখানে লিখবা, বিশেষ করে হাই টাইমের সময়। তাহলে কি হবে, ইট ইজ স্টপড, এই PPE, তাহলে উই স্টপড কি থামাবা, এই দূষণ থামাবা। তাহলে পলিউশন, কি থামাবা, পলিউশন। অথবা তুমি আরেকটা বাক্য আমরা কি বলতে পারি, আরেকটা বাক্য কি বলতে পারি যে আমরা আ, আ, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাহলে আমাদের আমাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, তাই তো? মানে আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেব, বা আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তাহলে এই যে উই, কারা নেব, আমরা নেব। তাহলে উই, তাহলে আমরা পাস নেওয়া, ইংরেজি কি নেওয়া, ওই যে নেব নেব, তাই না? নেওয়া হচ্ছে ভাব। তাহলে উই টেক থেকে কি লিখবো, টুক, উই টুক, এই যে প্রপার স্টেপস, হ্যাঁ, প্রপার স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ নিব, তাই না? তা বলতে পারি কি জন্য, টু স্টপ ইট। যদি পলিউশন লিখতে পারো, যে কোনটা থামাবো, পলিউশন বা ইট দিয়ে দিলেও প্রশ্ন, যিনি প্রশ্নকর্তা, যিনি উত্তর নিচ্ছেন, তিনি বুঝতে পারবেন যে তুমি কি লিখতে চাচ্ছ। তো তুমি যদি এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে যদি আনসার গুলো লেখো, তাহলে আমাদের কিন্তু প্রথমে, তাহলে কিভাবে সিস্টেমটা আমি তোমাকে বললাম। পরের প্রশ্নটা দেখো, মিল্ক ইজ রিচ ইন ফুড, মানে খুব আদর্শ একটি খাবার, মানে ভালো মানের খাবার, হ্যাঁ। ফুড ভ্যালুস, মানে এই খাদ্যের যে মূল্যমান রয়েছে তাতে কিন্তু এই মিল্ক একটা খুব উন্নত মানের খাবার। উই শুড টেক মিল্ক, আমাদের এই দুধ গ্রহণ করতে হবে এভরিডে, সো দ্যাট, তাই না? সো দ্যাট এর বাংলা কি, যাতে। সো দ্যাট কি, যাতে। যাতে কি, যাতে আমরা শক্তি পাই। সহজ বাক্য লিখবো, তাই না? আমরা শক্তি পাই। এই যে সো দ্যাট, এই যে উই, সাবজেক্ট, কি গঠন, সাবজেক্ট। এবার এই বাক্যে ভার কি, এই যে পাওয়া। তাহলে সো দ্যাট, এই যে পাই, তাহলে উই ক্যান গেট, মানে পেতে পারি, তাই তো? উই ক্যান গেট, হুম, সো দ্যাট উই ক্যান গেট পাওয়ার, তাই তো? আমরা শক্তি পাই। এইটা লিখতে পারি, যাতে আমরা শক্তি পাই বা আমরা পুষ্টি পাই। তাহলে কি লিখবো, উই ক্যান গেট প্রপার, যথাযথ, প্রপার নিউট্রিশন, NUTRITI, নিউট্রিশন, বানানটা একটু দেখে নিও। নিউট্রিশন, যাতে করে আমরা প্রয়োজনীয় পুষ্টি পাই, তাই তো? এরকম শত শত বাক্য তুমি লিখতে পারবা। তোমাকে আর কি শিখতে হবে মূলত। তোমরা যখন তোমাদের ফার্স্ট পেপার বইটি পড়ো, তখন তোমরা কিন্তু, তোমাদের উচিত বেশি বেশি ভোকাবুলারি পড়া। এবং প্যাসেজ যখন পড়ছো তখন কিন্তু ভোকাবুলারি না জেনে কোনো প্যাসেজ পড়বে না। ভোকাবুলারি না জেনে পড়া, চোখ বন্ধ করে পড়া একই জিনিস।
তাহলে এর পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি আছে হচ্ছে মিস্টার জনসন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ট্যুরিজম। তিনি এই মিস্টার জনসন যিনি রয়েছেন তিনি ট্যুরিজমে কিন্তু খুবই আগ্রহী, বা তার কিন্তু খুব এটা মানে আনন্দ পায় সে। হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ। তিনি এই বাংলাদেশ ভ্রমণ করতে চান। এই যে ওয়ান্টস মানে কি চাওয়া, ভিজিট মানে ভ্রমণ। উইথ এ ভিউ টু, হ্যাঁ উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে কিন্তু উদ্দেশ্য কি, উদ্দেশ্য। এই যে উইথ এ ভিউ টু, তাহলে এই যে এখানে আমরা যে এই যে সো দ্যাট এর নিয়মটা শেখালাম, তাহলে সো দ্যাট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এরপরে আছে কিন্তু উইথ এ ভিউ টু। তো তো মনে রাখবা উইথ এ ভিউ টুর পরে হচ্ছে ভার্বের আইএনজি বসে, এইটা তোমরা একটু মনে রাখবা, কারণ এটা শুধু তোমার এই গ্রামারের জন্য না, এটা কিন্তু একাধিক গ্রামারের জন্য তোমাদের এই নিয়মটি। তো সো দ্যাট উইথ এ ভিউ টু কি করতে, এই তিনি তার এই ভ্রমণে আগ্রহ রয়েছেন এবং তিনি বাংলাদেশ ভ্রমণ করতে চান। হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ উইথ এ ভিউ টু। আমরা কি বলবো, যে তিনি তার উদ্দেশ্য হচ্ছে উম, তিনি যাতে, উদ্দেশ্যটা হচ্ছে তিনি যাতে তিনি এই আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারেন, সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। তাহলে আমার বাংলাটা ঠিক যেমন মাথায় আসবে আমি ঠিক সেভাবে কিন্তু আসলে বাক্যটি লিখবো। তাহলে উইথ এ ভিউ টু, এই যে এই ভিউ টুর পরে হচ্ছে ভার্বটাকে আমরা আইএনজি করে দেবো। তাহলে এই যে উপভোগ করাটা হচ্ছে ভার্ব, উইথ এ ভিউ টু এনজয়িং। এনজয়িং কি এনজয় করবেন, এনজয়িং ন্যাচারাল বিউটি, তাই না, এনজয়িং ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের যে প্রাকৃতিক, হ্যাঁ বাংলা বাংলাদেশ, এই যে বাংলাদেশে রবায়ের বললে আমরা কি বসাই, অব বসাই। তাহলে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি উপভোগ করার জন্য তিনি আসলে এখানে এই যে উদ্দেশ্য তিনি আসতে চান। তাহলে তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে মানে চান, অথবা তিনি কি করতে চান, এখানে আসতে চান। এখানে তার বন্ধু আছে উইথ ভিউ টু, এই যে কি করার জন্য, উইথ ভিউ টু মিটিং উইথ, এই ধরনের বাক্য লেখার ক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস আমার হঠাৎ করে মাথায় আসলো, তোমাকে যে ধরনের ক্লু দেওয়া হবে এই টাইপের বাক্য তোমরা লিখলে ভালো হবে। যেমন আমি যদি এখানে লিখি উইথ মিটিং উইথ হিজ ফ্রেন্ড, তাহলে কিন্তু বাক্যটি হবে না, ভুল হয়ে যাবে। কেন, কারণ এখানে প্রশ্নের ভিতর ক্লু দেওয়া হয়েছে যে তার আগ্রহ আছে কিন্তু ট্যুরিজমে, ভ্রমণে। এই জন্য তিনি ভ্রমণ করে, যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু সৌন্দর্য উপভোগ করতে চান। এই জন্য এইখানে মানে প্রপার বাক্য কিন্তু এটি। এই জন্য তোমরা যখন এই যে বড় ধরনের বাক্য থাকবে, যারা 2-3 লাইনের বাক্য থাকবে, সেই বাক্যগুলোতে যে ক্লু দেওয়া থাকবে ক্লু অনুযায়ী তোমাকে বাক্য লিখতে হবে, নাহলে কিন্তু তুমি নম্বর পাবে না। তো ক্লুটা কিন্তু তোমার মাথায় রেখে বাক্যটি লিখতে হবে। এরপরের বাক্যটা আমরা দেখো, এই মিনা রিয়েলি সিংস ওয়েল। মিনা কিন্তু খুব সুন্দর মানে প্রকৃতিগতভাবে ভালো গান করে। ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায়। তাহলে সে যদি, এই যে ইফ এর যে নিয়মটি রয়েছে, ইফ থেকে কিন্তু প্রত্যেকবার একটা প্রশ্ন আসে, তোমরা এই যে ইফ এর নিয়ম, তাহলে ইফ এর পরে দেখো এই যে ভার্বটার পরে এস বাই এস আছে, অর্থাৎ ইফ এর পরে প্রেজেন্ট। তাহলে যদি সে ভালো মানে সুযোগ পায়, ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায় তাহলে ভালো শিল্পী হবে, সে ভালো শিল্পী হবে, তাই না, শিল্পী হবে বা ভালো মানে গান গাবে আর কি, তাই তো, শিল্পী বলতে এখানে আমি সিঙ্গার বোঝাচ্ছি। তাহলে ইফ শি গেটস অপরচুনিটি, শি উইল বি, এই যে হবে ভবিষ্যৎ, তাহলে শি উইল বি, এই যে শি উইল বি এ গুড সিঙ্গার, গুড সিঙ্গার, সে একজন ভালো শিল্পী হবে। অথবা শি, আমরা এটা লিখতে পারি শি বিকামস, বিকামস এ গ্রেট সিঙ্গার, তাই না, তিনি একজন ভালো শিল্পী হবেন। ইফ এর পরে কিন্তু প্রেজেন্ট হলে আমরা ইফ প্লাস প্রেজেন্ট লিখতে পারি, প্রেজেন্ট প্লাস প্রেজেন্টও করতে পারো, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারও করতে পারো, এটি নিয়ম। কিন্তু বাংলাটা যেমন আসবে তুমি সেইভাবে গঠন করবে, নিয়মের যাবার হোক সমস্যা না। তাহলে সে ভালো শিল্পী হবে, এই যে শিল্পী হওয়া এটা কিন্তু ভবিষ্যৎ, তাহলে সি এই ভবিষ্যৎ বললে উইল নিয়ে আসবা। তাহলে সি উইল বি, সে হবে এই যে বি এ গুড সিঙ্গার, এরকম তুমি লিখতে পারো। অথবা তুমি লিখতে পারো কি শি ক্যান বি গ্রেট সিঙ্গার, কেন দিতে পারো, উইলও দিতে পারো, একই কথা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তা আমাদের পরের বাক্যটি দেখো, হি ওয়াজ প্রিটি ক্যালার, হ্যাঁ সরি পেটি, বাট হি বিহেভড অ্যাজ দো।
হি ওয়াজ এ পেটি ক্লার্ক, এই যে পেটি মানে হচ্ছে সামান্য কেরানি আর কি, হ্যাঁ, মানে পাতি কেরানি। বাট হি বিহাভ, এই যে বিহাভ মানে হচ্ছে আচরণ করে, অ্যাজ দো মানে যেন, অ্যাজ দো বাংলা কি, যেন, সে এমন ভাবে আচরণ করছে যেন কি, আমরা বলতে পারি কি, যেন সে বস হয়ে গেছে, সে বস হয়ে গেছে, তাই তো, সে বস হয়ে গেছে বা কোম্পানির মালিক হয়েছে, মানে ক্লার্ক কিন্তু ভাব নিচ্ছে কি সে বস হয়েছে বা কোম্পানির মালিক হয়েছে। এখানে তোমরা এই যে অ্যাজ দো, অ্যাজ ইফ, হ্যাঁ, এইগুলো কিন্তু একটি নিয়মে গঠন হয় এবং এগুলো থেকে বারবার প্রশ্ন আসে। তো তোমরা এইখানে দেখো হি এর পরে কিন্তু এটা পাস্ট টেন্স আছে, অর্থাৎ ওয়াজ ওয়্যার আছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। এই জন্য এই পাশটা তোমাকে পারফেক্ট টেন্সে লিখতে হবে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। বাট কিন্তু হি বিহেভড অ্যাজ দো, হি, পারফেক্ট টেন্সের গঠন কি, হ্যাড প্লাস ভিত্তি, তাহলে হি হ্যাড বিন, বিন মানে এখানে হওয়া, বি থেকে বিন, তাহলে বি ভিতরে আমরা লিখলাম, তাহলে হি হ্যাড বিন কি, হি হ্যাড বিন দ্য বস, সে বস হয়ে গেছে, তাই তো, সে বস হয়ে গেছে। অথবা আমি কি বলতে পারি, হি হ্যাড বিন ওনার, ওনার অফ দ্য কোম্পানি, তাই না, কোম্পানি বা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, হ্যাঁ, এই প্রতিষ্ঠানে সে কি হয়ে গেছে, হ্যাড, এই, তাহলে হ্যাড প্লাস ভি3 লিখতে হবে কিন্তু, তাহলে পারফেক্ট টেন্সের গঠন হয়ে যাবে। ঠিক আছে, এরপরেরটা লিখলাম কি, তাহলে কি, সে হি হ্যাড বিন ওনার অফ দ্য মালিক, সে কোম্পানির মালিক হয়ে গেছে। তারপর হচ্ছে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, এই যে দো, দোয়ের আগে যদি পজিটিভ থাকে তাহলে পরে নেগেটিভ হয়, আর পরে নেগেটিভ থাকলে আগে পজিটিভ হয়। তার মানে এই পজিটিভ দো নেগেটিভ, আর যদি নেগেটিভ হয় তাহলে দো পজিটিভ, এরকম। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, তাহলে ছোট কান্ট্রি, এটা একটা নেগেটিভ। যদিও ইট হ্যাজ এ স্মল এরিয়া, যদিও এর আহ, যদি মানে অল্প এরিয়া আছে, যদি এর অল্প মানে স্মল এরিয়া মানে কি, মানে আয়তন খুবই কম, আহ তারপরও কিন্তু আমরা কি বলতে পারবো, আহ, একটা পজিটিভ কিছু বলতে হবে, তবু এর অনেক মানে ন্যাচারাল রিসোর্সেস আছে, আমরা বলতে পারি। দো ইট হ্যাজ এ স্মল এরিয়া, তাহলে আমরা লিখে দিই যে ইট হ্যাজ হিউজ ন্যাচারাল, প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্স, এর মানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। অথবা কেমন অর্থ আসে যে বাংলাদেশ একটা স্মল কান্ট্রি, এটা নেগেটিভ পজিটিভ আমরা ভুলেছি, অর্থটা কেমন আসে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও ইট হ্যাজ এ স্মল এরিয়া, কিন্তু এর জনসংখ্যা অনেক বেশি, তাহলে আমরা কি বলতে পারবো, ইট, এর জনসংখ্যা, এর জনসংখ্যা অনেক বেশি, তাহলে অনেক বেশি, তাহলে আমরা কি বলতে পারবো যে এটার জনসংখ্যা অধ্যুষিত, তাহলে ইট হ্যাজ, আমরা যদি ইট হ্যাজ ভাস্ট পপুলেশন, ভাস্ট পপুলেশন বা হিউজ, ভাস্টের জায়গায় আমরা কি হিউজ পপুলেশন, তোমরা যেটা যেটি মনে রাখতে পারো, পপুলেশন, এর অনেক জনসংখ্যা রয়েছে, ইট সিঙ্গুলার যেহেতু দেশ, এই জন্য এটা হ্যাজ দিলাম। একই সাথে আমরা বলতে পারি কি, এটি মানে ইট ইজ, ইট, যেহেতু আমরা এই পাশে প্রেজেন্ট টেন্স আছে, আমরা এই পাশে কি প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি, ইট ইজ ডেন্সলি, ডিএনএসি, ডেন্সলি পপুলেটেড, পপুলেটেড মানে এটি অনেক গভীর ভাবে তোমার হচ্ছে কি, মানে জনসংখ্যা অধ্যুষিত, মানে জনসংখ্যা পরিপূর্ণ আর কি, হ্যাঁ, যেহেতু এ নিজে নিজে তো আর দেশ জনসংখ্যা বাড়ায়নি, অন্য কেউ বাড়িয়েছে, এই জন্য কিন্তু এই যে ইজ, এটাকে বলা হচ্ছে অক্সিলারি, আর এটা হচ্ছে পপুলেটেড হচ্ছে ভিতরি, এটাকে বলে প্যাসিভ ফর্ম। এইভাবে আসলে তোমরা এই বাক্যগুলো শিখবে। বাক্য এবং সেন্টেন্স যদি তুমি বাংলা এবং ইংরেজি করে দুই একটা করে করতে পারো, তাহলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ নম্বর আসবে, তুমি ইংরেজির সকল পাঠে তুমি বস হয়ে উঠবা। হ্যাঁ, তাহলে তুমি এভাবে প্রস্তুতি নিতে থাকো, আমাদের আগামী পর্বটি দেখবে ইনশাল্লাহ। আর এভাবে 4-5টি পর্ব থাকবে, তুমি দেখলেই, তোমাকে তো আমি সাজেশন দিচ্ছি, তো তোমাকে এটা একটু বলে নিই। তাহলে এখানে যে 6টি হলো, এইটা কিন্তু এই 6টি তোমার জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট 6টি টপিক, তার মানে এর উপরে যেমন দো, তারপর হচ্ছে বিহার, সরি অ্যাজ দো, তারপর হচ্ছে কি কি বললাম, ওই যে ইট, এই, হ্যাঁ, উইথ এ ভিউ টু, এই যে নিয়মগুলো দেখালাম, এই নিয়মগুলোর উপরে তোমাকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এভাবে প্রস্তুতি নাও। ধন্যবাদ।